কক্সবাজারের উখিয়ায় উৎসবমুখর পরিবেশে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার 28 সেপ্টেম্বর উপজেলার 9টি পূজা মণ্ডপে মহাষষ্ঠীতে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব 15। উখিয়া উপজেলার 9টি পূজা মণ্ডপকে ঘিরে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে র্যাব সদস্য। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে কাজ করছে বিশেষ সাইবার মনিটরিং টিম। রোববার রাত্রে উখিয়া উপজেলার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন র্যাব 15 CPC-2 খোয়াইকং ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। এ সময় তিনি জানান, এই উৎসব জুড়ে র্যাব সদস্যরা মাঠে সক্রিয় থাকবে এবং স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে। একই সাথে বাড়িতে নজরদারি ও সাইবার মনিটরিং করা হবে। প্রতিমা বিসর্জনের দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আমরা নিরাপত্তা জোরদার করার জন্য আমাদের টহল নিয়ে আমরা বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখছি। আমাদের আজকে মোটামুটি জাঁকজমকভাবেই শুরু হয়েছে, বিভিন্ন মণ্ডপেই লোকজনের সমাগম শুরু হয়েছে। তবে অষ্টমী এবং নবমীতে বেশি লোকজনের সমাগম হবে। ইয়াং জেনারেশন, পুরুষ, মহিলা, যুবকরা ভিড় জমাবে। আমাদের এখানে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবাই করে। সব ধর্মের লোকজনই এই উপভোগ করার জন্য আসবেন। তো আমরা চেষ্টা করব মানে যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, যারা খুব সুন্দরভাবে তাদের এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারে সেই দিকে আমাদের প্রচেষ্টা থাকবে। আর ওনাদের সঙ্গে আমার কথা হয়েছে, আমি বলছি আপনাদের ভলান্টিয়ার রাখবেন। ভলান্টিয়ার রেখে বিশেষ করে যখন বেশি ভিড় হবে, অনেকে মানে অপরিচিত কাউকে ঢুকতে দিবে না, চ্যালেঞ্জ করবে, দেখবে। কেউ যদি কোনো ব্যাগ নিয়ে আসে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, এখানে আনসার সার্বক্ষণিক থাকতেছেন, পুলিশ আছে, তারপরে আমাদের র্যাবের সদস্য আছে, তারা দেখবে, তাদের সহযোগিতা করবে। যে কোনো ধরনের কোনো নাশকতার খবর পাওয়া গেলে আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য তাদেরকে পরামর্শ প্রদান করা হয়েছে। আমরা আমাদের 2টা পেট্রোল সার্বক্ষণিক ঘোরাঘুরির মধ্যেই আছে, আর একটা স্ট্রাইকিং ফোর্স আছে আমাদের। এমার্জেন্সি হলে আমাদের সেটাও কাজে লাগবে। এবং আমরা অফিসাররাও আমরা আমাদের মতন করে ঘুরে ঘুরে দেখছি এবং তাদের সঙ্গে কথা বলে দেখছি, যাতে তাদের এই শারদীয় দুর্গাপূজার এই অনুষ্ঠানটি মানে সুসম্পন্নভাবে সম্পন্ন করতে পারে। এই প্রচেষ্টায় আমরা তাদের পাশে থাকব। নিউজ ডেস্ক, কক্স মর্নিং।